এখন আমরা ক্লাস 9-এর আরেকটা ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। 8.2 এর 13 দাগের উৎপাদক বিশ্লেষণ। তো এই অঙ্কটা একটু অন্যগুলোর থেকে আলাদা। তো এটার জন্য একটা সুন্দর পদ্ধতি আমরা ব্যবহার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, মাত্র 4 মিনিটের ভিডিও। তো আশা করি নতুন কিছু শিখবে। তো এখানে দেখো, প্রথমেই দেওয়া আছে 3a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই যে দুটো টার্ম দেওয়া আছে, এটারই রিলেটেড এখানে আছে দেখো বিসি। তার মানে এখান থেকে এইটা দিয়ে আমাদের একটা হোল স্কয়ার সূত্র আসতে পারে, কিন্তু 3a স্কয়ার এটা একটাই মাত্র পড়ে আছে, আর এখানে এ সি আছে, সি স্কয়ার আর নেই। তাহলে আমাদের কি সূত্র আসতে পারে? না, আমরা প্রথমে এই দুটোকে বিসি এটাকে আলাদা করব, আর বাকি তিনটেকে একদিকে করে নেব। তাহলে আমাদের থাকছে কি 3a স্কয়ার, আর কি থাকছে এটা প্লাস 2ab, যেটা সূত্রের মধ্যে আসছে না। আর এটা কি আছে প্লাস 2ca। বাকি থাকলো কোনটা? মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc আর মাইনাস সি স্কোয়ার। এবার দেখো, এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা মিস করবে না। এটা মিস করলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এখানে দেখো 3a স্কোয়ার, এই দুটো থেকে আমরা কমন নেব। কি কমন নেব? না 2a কমন নেব। 2a যদি কমন নিই তাহলে থাকে বি প্লাস সি। এই যে বি প্লাস সি এখানে কিন্তু আসবে। তাহলে এখানে যদি মাইনাস আমরা কমন নিই তাহলে কি থাকবে? বি স্কোয়ার প্লাস 2bc আর প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে একটা হোল স্কোয়ারের সূত্র চলে এসছে। তাহলে নেক্সট লাইনটা কি হচ্ছে? 3a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস সি মাইনাস এটা হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন দেখো, এইবার মিডিল টার্মের একটা টার্ম চলে এসছে। তোমরা শিখেওছো আগে মিডিল টার্ম, এই ধরনের অঙ্ক আসে। এই যে কমন মানটা দু জায়গায় আছে, এটাকে আমরা ধরে নেব কিছু একটা, আমরা এক্স ধরবো। তাহলে ধরি বি প্লাস সি ইজ ইকাল টু এক্স। তাহলে পরের লাইনটা কি আসবে আমাদের? 3a স্কোয়ার প্লাস 2ax, এটা মানে এক্স ধরেছি, মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে এটা কিন্তু খুব সহজ মিডল টার্ম, আমরা জানি। তাহলে এইখানে দেখো, এই 3 সহগ মিডল টার্মের যা নিয়ম, এর সাথে গুণ করব, 3 একে 3, সেই 3কে আমরা কি করব? 3 গুণ 1, এই 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। তার মানে আমরা কি লিখবো এখানে? 3a স্কোয়ার প্লাস 3ax মাইনাস ax মাইনাস এক্স স্কোয়ার। এইবারে দুটো দুটো করে কমন নিতে হবে মিডিল টার্মের নিয়ম অনুযায়ী। তাহলে এই দুটো থেকে আমাদের কি কমন আসছে? আবার সেই 3a কমন আসছে। তাহলে এখানে a প্লাস এক্স, আর এই দুটো থেকে আমাদের মাইনাস এক্স কমন নিলে a প্লাস এক্স। তাহলে এই a প্লাস এক্সটা আবার কমন, তাহলে a প্লাস এক্স, আর এখানে আছে 3a মাইনাস এক্স। এবার আমরা কি করব? এক্স এর মানটা বসিয়ে দেব। তাহলে লিখবো এক্স সমান বি প্লাস সি বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এক্স এর জায়গায়, তাহলে এখানে কি আসবে? সমান এ প্লাস বি প্লাস সি, আর এটা আসবে কত? 3a মাইনাস এ। যেহেতু এটা মাইনাস গুণ, তাহলে এ প্লাস বির জায়গায়, মানে এই যে এক্স এর মান, বি প্লাস সির জায়গায় বি মাইনাস সি হয়ে যাবে, বি মাইনাস সি। তাহলে এটাই হলো অ্যান্সার।